এক নেশাগ্রস্ত সমাজ থেকে সীমান্তের বীর হয়ে দেশ রক্ষায় এক মেয়ের যাত্রা। যে মেয়েটা তাদের এলাকার প্রথম মেয়ে, যে কিনা হাজারো প্রতিকূলতার মাঝেও নিজেকে সফল করেছে, নিজের ভাইদেরও সফল করিয়েছে। দ্য কোবান্টুল আজ শোনাবে এমন এক মেয়ের কথা, যে কিনা ছোট থেকেই নিজের পরিবারের অভাব অনটন সবটা দেখেছে। নিজের মা বাবাকে সারা বছর হাসি মুখেই কোনো রকম অভিযোগ ছাড়াই এক কাপড়ে দিন কাটাতেও দেখেছে। আর তখন থেকেই মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, আমি মেয়ে হয়ে বড় হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করব, বাবা মায়ের পাশে দাঁড়াবো, দুই ভাইকেও প্রতিষ্ঠিত করতে সাহায্য করব। কিন্তু সবচেয়ে বড় বাধা ছিল ড্রাগসে আসক্ত সমাজ। সেখান থেকে ভাইদের নিয়ন্ত্রণে রাখা, তাদের প্রতিষ্ঠিত করা অনেকটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় মেয়েটার সামনে। তবুও মেয়েটা লড়ে যায়, সফলও হয়, ভাইদেরও সফল হতে সাহায্য করেছে। এই গল্প তিন ভাই বোনের অবিশ্বাস্য জয়যাত্রার, যাদের লড়াই সাহসিকতা দেখে সমাজ আজ তাদের স্যালুট দেয়। যেখান থেকে একটু ভুল করে পথ হারালেই অন্ধকারে ডুবে যায় জীবন, তবে ওই সঠিক পথে চললে তৈরি হয় ইতিহাসের আরেকটা নতুন অধ্যায়। অসম্ভবকে সম্ভব করার গল্প গৌর সিং জোতের তিন সন্তান, দীপা, রাজেশ এবং বিকাশের। বাড়ি শিলিগুড়ি থেকে 30 কিলোমিটার দূরে পানিট্যাঙ্কি এলাকার গৌর সিং জোতে। কেউ কেউ অভিযোগ করেন, একটা সময় যা ছিল কিনা শান্ত সরল এলাকা, আজ তা পরিণত নেশার আতুর ঘরে। অভিযোগ, ওই এলাকার প্রায় 70% যুবক নেশার কবলে পড়ে হারিয়ে ফেলেছে তাদের স্বপ্ন। স্কুল কলেজ ছেড়ে অন্ধকার জীবনের দিকে পা বাড়িয়েছে। আর এই অন্ধকার এলাকাতেই জন্ম দীপা রায় এবং তার দুই ভাই রাজেশ রায় এবং বিকাশ রায়। বাবা পেশায় ছিলেন নেপালি সবজি বিক্রেতা। 2020-তে করোনার লকডাউনে সেই জীবিকাও বন্ধ হয়ে যায়। বর্তমানে বাবা চাষের কাজ করেন। অভাব অনটন, প্রলোভন আর চারপাশে নেশার দুনিয়া, সবকিছু এড়িয়ে সঠিক পথে টিকে থাকাটাই ছিল একটা কঠিন লড়াই। দীপা ছোটবেলা থেকেই দেখেছে কিভাবে তাদের এলাকার প্রতিভাবান ছেলেমেয়েরা নেশার জালে স্বপ্নকে আটকে গুড়িয়ে দিচ্ছে, কিন্তু অন্যদিকে দীপাদের মা বাবারা কড়া শাসনে রাখতেন আর ভালোবাসাই তাদের এভাবে আলাদা পথে চলতে শেখায়। তার লক্ষ্য ছিল একটাই, ভরা সমাজের মাঝে তার বাবাকে অপমান করা হয়েছিল, বাবার সে হারানো সম্মান তাকে ফিরিয়ে দেওয়া, নিজের পায়ে দাঁড়ানো, নিজের পরিচয় তৈরি করা। 2015 সালে দীপা প্রথমবার এসএসসি জিডিতে আবেদন করেন। প্রথম প্রচেষ্টায় সফলও হন, কোনো কোচিং ছাড়াই। কলেজে পড়া, বাড়িতে টিউশন পড়ানো এবং রাতভর পড়াশুনো, এই ছিল প্রস্তুতির রুটিন। আর অবশেষে 2017-র 26শে এপ্রিল মাত্র 20 বছর বয়সে বিএসএফ এ যোগদান করেন। গ্রামের এক আত্মীয় মুখের ওপর বলেছিল, তোর দ্বারা হবে না, তুই তো রোগা, ট্রেনিং করতে পারবি না। এই কথাই দীপার কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সে প্রমাণ করে দেখায়, ইচ্ছে শক্তি থাকলে শারীরিক গড়নও কোনো বাধা নয়। বিএসএফ এ যোগ দিয়ে শুধু বেসিক ট্রেনিং নয়, সফলভাবে সম্পন্ন করেছে একাধিক স্পেশাল কোর্স, কাউন্টার ইনসার্জেন্সি অ্যান্ড কমান্ডো, ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর অ্যান্ড ইউএন আর্ম কম্ব্যাট, অ্যাডভান্স ব্যান্ড কোর্স, পিটি অ্যান্ড ইউএসি কোর্সে 90 জন ছেলেমেয়ের মধ্যে অলরাউন্ডার ফার্স্ট হওয়ার সম্মানও তার ঝুলিতে। দীপাকে দেখে অনুপ্রাণিত হয়ে বড় ভাই রাজেশ প্রস্তুতি শুরু করে। 2021 সালে 31শে মার্চ 21 বছর বয়সে সেও বিএসএফ এ যোগ দেয়। নেশার গন্ধে ভরা সমাজে দাঁড়িয়ে দুই ভাই বোন প্রমাণ করে, পরিশ্রম আর শৃঙ্খলা থাকলে কোনো প্রলোভন মানুষকে টলাতে পারে না। সবচেয়ে ছোট ভাই বিকাশ রায়ও তাদের পদাঙ্ক অনুসরণ করে। 2025-এর 20 জানুয়ারি 20 বছর বয়সে বিএসএফ এ যোগ দেয়। দীপা বলে, আমাদের গ্রামে প্রতিভা আছে, কিন্তু নেশা সেই প্রতিভা ধ্বংস করছে। আমি চাই আমার ছোট ভাই বোনেরা কখনো এই পথে যেন না যায়, পড়াশুনো করুক, নিজের লক্ষ্য স্থির করুক, পরিবারের সম্মান রক্ষা করুক, নিজেকে প্রতিষ্ঠা করুক। তিন ভাই বোনের এই যাত্রা শুধু তাদের পরিবারের জন্য নয়, পুরো গৌর সিং জোতের জন্যই এক গর্বের ইতিহাস। তারা প্রমাণ করেছে, পরিবেশ যত খারাপই হোক, সঠিক পথে হাঁটলে সাফল্য আসবে। দীপা রায় হয়তো জন্মেছে একটা গরিব পরিবারে, আশেপাশের পরিবেশটাও বোধহয় ভালো ছিল না বিশেষ, কিন্তু সেখানে দাঁড়িয়েও তার স্বপ্নটা ছিল আকাশ ছোঁয়া। বাবা মায়ের আশীর্বাদ, নিজের পরিশ্রম আর অদম্য ইচ্ছে শক্তি দিয়ে সে শুধু নিজের জীবনটাই বদলায়নি, বদলে দিয়েছে দুই ভাইয়ের ভবিষ্যৎ। আজ তিন ভাই বোন দেশের সীমানা রক্ষায় নিয়োজিত। যে সমাজ একদিন তাদের ডুবিয়ে দিতে চেয়েছিল নেশার অন্ধকারে, সেই সমাজই আজ তাকিয়ে রয়েছে তাদের দিকে গর্ব আর অনুপ্রেরণার চোখে। সেই সমাজ থেকেই কিছু ছেলে মেয়ে তাদের দেখে নিজেকে গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে, এগিয়ে যেতে চাইছে। কারণ যে নিজের ওপর বিশ্বাস রাখে, তার জয়ের গল্প এভাবেই গ্রাম ছাড়িয়ে, দেশ ছাড়িয়ে বিশ্বে ছড়িয়ে পড়ে। দ্য কোবান্টুলের পক্ষ থেকে এই তিন ভাই বোনের জন্য রইল অনেক শুভকামনা। তোমাদের দেখানো পথেই এভাবেই এগিয়ে চলুক বহু তরুণ তরুণী, সেই কামনাই করি আমরা। দ্য কোবান্টুল্ড, প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। দ্য কোবান্টুল্ড বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা, আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে।